কৃষ্ণ আজকে শ্রী উপনিষদের শ্লোকগুলি শুরু হতে যাচ্ছে। তার আগে আমি এর ভূমিকাটি আপনাদেরকে পড়ে শোনাই। এটি প্রভুপাদ লিখেছিলেন। প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনামিত আন্দোলনটি পরিচালিত হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে। গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী অর্থাৎ বঙ্গদেশীয় বৈষ্ণবেরা অধিকাংশই শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামী, আর তারই সাক্ষাৎ শিষ্য হলেন বৃন্দাবনের স্বরগোস্বামীরা। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীড়িতি। যখন শ্রীরূপ গোস্বামী প্রমুখ স্বরগোস্বামীদের স্বাস্থ্য সম্ভার আমি হৃদয়ঙ্গম করতে আগ্রহী হব, তখনই শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেমলীলার মর্ম উপলব্ধি করতে সক্ষম হব। শ্রীকৃষ্ণ তত্ত্ববিজ্ঞানের আশীর্বাদ মানব সমাজ প্রদানের উদ্দেশ্য নিয়েই শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। গোপীদের সাথে মাধুর্যরসের লীলাবিলাসের মাধ্যমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপের সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছিল। গোপীশ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি নিয়েই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রকটিত হন। সুতরাং শ্রীচৈতন্য মহাপ্রভুর মহান উদ্দেশ্য উপলব্ধি করতে হলে এবং তার পদাঙ্ক অনুসরণ করতে গেলে শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রী ভট্ট রঘুনাথ, শ্রীজীব, শ্রী গোপাল ভট্ট এবং শ্রী রঘুনাথ দাস এই স্বরগোস্বামীর পদাঙ্ক বিশেষ গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে। শ্রীরূপ গোস্বামী ছিলেন সকল গোস্বামীদের মধ্যে শীর্ষস্থানীয় এবং আমাদের কার্যকলাপে পথনির্দেশের উদ্দেশ্যে এই উপদেশামৃত গ্রন্থখানি অনুসরণ করার জন্য তিনি আমাদের প্রদান করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যেমন শিক্ষাষ্টক নামে তার রচিত 8টি শ্লোক আমাদের জন্য রেখে গিয়েছেন, তেমনি শ্রীরূপ গোস্বামী আমাদের প্রদান করেছেন উপদেশামৃত, যাতে আমরা শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারি। সর্বপ্রকার পারমার্থিক কার্যকলাপে মানুষের প্রথম কর্তব্য হল তার মন এবং ইন্দ্রিয়াদির সংযম। মন এবং ইন্দ্রিয়াদির সংযম না করলে পারমার্থিক জীবনে কেউ অগ্রসর হতে পারে না। এই জড়জগতের মধ্যে প্রত্যেকেই রজ ও তমগুণে নিমজ্জিত হয়ে রয়েছে। শ্রীরূপ গোস্বামীর নির্দেশানুসারে অবশ্যই মানুষকে সত্ত্বগুণের স্তরে উন্নীত হতে হবে এবং কিভাবে আরও উন্নতি করা যায় তা সবই তখন উদ্ঘটিত হতে থাকবে। কৃষ্ণ ভাবনায় অনুগামীর মনোবৃত্তির ওপরেই নির্ভর করে তার প্রগতি। কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের অনুগামীকে অবশ্যই শুদ্ধ গোস্বামী হয়ে উঠতে হয়। বৈষ্ণবদের সাধারণত গোস্বামী বা গোসাই বলা হয়ে থাকে। শ্রী বৃন্দাবন ধামে প্রত্যেকটি মন্দিরের অধ্যক্ষের এইটাই হলো পদ পরিচয়। কেউ শুদ্ধ কৃষ্ণভক্ত হতে চাইলে তাকে গোস্বামী হতেই হবে। গো মানে ইন্দ্রিয় সমূহ এবং স্বামী মানে প্রভু। নিজের ইন্দ্রিয় সমূহ এবং মনকে সংযত করতে না পারলে কেউ গোসাই হতে পারে না। গোস্বামী হয়ে এবং তারপরে শুদ্ধ ভগবত ভক্ত হয়ে জীবনের চরম সার্থকতা অর্জন করতে হলে শ্রীলরূপ গোস্বামী প্রদত্ত সেই উপদেশামৃত নামে নির্দেশাবলী অনুসরণে উদ্যোগী হতেই হবে। শ্রীলরূপ গোস্বামী আরও অন্য অনেক গ্রন্থাদি প্রদান করে গিয়েছেন, যেমন ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। তবে সেই উপদেশামৃত গ্রন্থখানির মধ্যে নিহিত রয়েছে কনিষ্ঠ নবীন ভক্তমণ্ডলীর জন্য প্রথম নির্দেশাবলী। অতি কঠোরভাবে এই নির্দেশাবলী অনুসরণ করে চলা উচিত, তাহলে সহজেই জীবন সার্থক হয়ে উঠবে। হরে কৃষ্ণ। আগামীকাল থেকে উপদেশামৃত শুরু হতে চলেছে।